ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা পুথিকার অক্ষয় কুমার সেন প্রণীত এই গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, সেখান থেকে আমাদের পাঠ চলছে। ভক্ত বলছেন, তোমার সন্দেহভঞ্জনের জন্য পরমহংসদেবের একটি ভক্তের কথা বলি শোনো। ভক্তটির নাম শ্রী দুর্গাচরণ নাগ। ইনি ঠাকুরের লীলাবসানে অত্যন্ত অধৈর্য হয়ে পড়েন। অন্ন জল ত্যাগ, ৩-৪ দিন উপবাসের পর নরেন্দ্রজি খবর পান। নরেন্দ্রজির অতি কোমল হৃদয়। দুর্গাচরণের বাসায় গিয়ে দেখেন যে তিনি মৃতপ্রায় পড়ে আছেন। নরেন্দ্রজি তাকে খাওয়াবার জন্য অনেক চেষ্টা পান, কিন্তু কৃতকার্য হতে পারলেন না। তখন তিনি বললেন, আমাকে কিছু খেতে দাও। দুর্গাচরণ অমনি দোকান থেকে 1 ঠোঙা খাবার এনে দিলেন। নরেন্দ্রজি যে কচুরিটি কি গজাটি 1 কামড় খেয়ে তার হাতে দেন, তিনি সেইটি খান। নরেন্দ্রজির উদর পূর্ণ ছিল, কত খাবেন? অবশিষ্ট খাবারগুলি দুর্গাচরণকে খাবার জন্য তার হাতে দিলেন। তিনি হায় রে পোড়া কপাল এ কথাটি বলতে বলতে ঠোঙার খাবারগুলি দ্রুত পদে গঙ্গার জলে ফেলে দিলেন। পরদিন প্রতিবাসীরা অনেক জিদ ও ধরাবাঁধা করে তাকে ভাত রান্না করালেন। ভাত যখন ফুটে এলো, তখন দুর্গাচরণ একটা চেলা কাঠ দিয়ে ফুটন্ত ভাতের হাঁড়ি ভেঙে দিলেন। আর এই বলে কাঁদতে লাগলেন, হায় রে, আমার তেমন ঠাকুর চলে গেলেন, আর আমি ভাত খাবো? ঠাকুর দুর্গাচরণকে নাছোড়বান্দা দেখে তাকে দেখা দিলেন। তারপর তিনি রেঁধে ভাত খান। পাঠক, আহা, ঠাকুরের কথা যেমন মিষ্টি, ঠাকুরের ভক্তদের কথাও তেমনি মিষ্টি। রামকৃষ্ণদেবের ভক্তদের কথা আরও কিছু বলুন না মশায়। ভক্ত, তোমার জিজ্ঞাসা শুনে আমারও খুব আনন্দ হলো। রামকৃষ্ণদেবের এমন একটি কৃপা তোমার ভিতরে আছে যে তার লীলা কথা তোমাকে বলতে বলতে আমার হৃদয়েও ফোয়ারা উঠছে। যা জানি না তাও ঠাকুর জানিয়ে দিচ্ছেন। তোমার মতো লীলাতত্ত্ব পিপাসুর সঙ্গ পেয়ে আমিও ধন্য হলাম। রামকৃষ্ণদেবের ভক্তদের কথা অতি মধুর। আবার জীব শিক্ষার জন্য তাদের সঙ্গে ঠাকুর যে সকল খেলা করেছেন সেগুলি আরও মধুর। শুনলে পাষাণে জল ঝরে, মরা গাছে মঞ্জরি ওঠে, অতি বদ্ধ জীবেরও চৈতন্য হয়, ভক্তি হয়, তাদের ভবসাগর পার হবার সম্বল হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে ও তার সম্বন্ধীয় বিবিধ গ্রন্থাদিতে এসব কথা আছে। সে সমস্ত গ্রন্থ দেখলে সকল খবর জানতে পারবে। পাঠক, আচ্ছা মশাই, তবে এখানের কথাই বলুন। আপনি যে বললেন রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ রূপ ছাড়া আরও রূপ আছে, সে কীরকম? তিনি কী রূপেই বা রূপের সাগর হলেন? ভক্ত, রামকৃষ্ণ রূপটি আমাদের প্রিয় রূপ। এইটি তার বিগ্রহ রূপ। আর একটি বিরাট রূপ আছে, তার নিরাকার ভাবও আছে। আবার তিনি বলেছেন, সাকার নিরাকার ছাড়া ভগবানের আরও একটি অবস্থা আছে। ভক্তেরা তার বিগ্রহরূপ ভিন্ন অন্য রূপ দেখতে চান না, কিন্তু তিনি কিছু কিছু না দেখিয়ে ছাড়েন না। পাঠক, বিগ্রহরূপ রামকৃষ্ণরূপ বুঝলাম, আর আমরা ওইটি দেখেছি। বিরাট রূপ আবার কেমন? ভক্ত,
এই জীবজগৎ নিয়ে যে রূপটি, সেটি রামকৃষ্ণদেবের বিরাট রূপ। সেই বিগ্রহ রূপধারী জগৎগুরু রামকৃষ্ণদেব বিরাটে বহু হয়েছেন। স্থাবর জঙ্গম, বৃক্ষ লতা, গিরি, নদী, অনিল, অনল আর যাবতীয় প্রাণী যা দেখছ, যা শুনছ, সেসব তিনি হয়েছেন। তিনি সকলের ভিতরে বাহিরে রয়েছেন। তিনি ভিন্ন আর কেউই নেই, আর কিছুই নেই। যা কিছু আছে তা সেই তিনি। পাঠক: অদ্ভুত কথা। আপনি কি শাস্ত্রের কথা বলছেন আর ঈশ্বরের জায়গায় রামকৃষ্ণ নামটি বসিয়ে দিয়ে তার মহিমা অযথাভাবে বলছেন, না যা দেখছেন তাই বলছেন? ভক্ত: রামকৃষ্ণদেবের অপার মহিমা। রামকৃষ্ণদেব ঈশ্বর, তিনি সর্বেশ্বর, রাজরাজেশ্বর। তুমি শাস্ত্রের কথা বলে মনে করছো আমি শাস্ত্র কাকে বলে তার নাম গন্ধও জানি না। এমনকি রামায়ণ মহাভারত যা দোকানি পশারি জানে ও পাঠ করে, আমি এই বয়স নাগাদ তাও জানি না এবং কখনো পাঠও করিনি। আমার 30 বৎসর যখন বয়স, তখন রামকৃষ্ণদেবের দর্শন লাভ করি। তখন পর্যন্ত আমি জানতাম না যে কুরুপাণ্ডব রামায়ণে আছে কি মহাভারতে আছে। একদিন রামকৃষ্ণদেব আমাকে বললেন, হ্যাঁ গা, তুমি কি ব্রাহ্ম? আমি সে কথার কিছু জবাব দিতে পারলাম না। তখন পর্যন্ত আমি জানি না যে ব্রাহ্ম কাকে বলে, শাক্ত কাকে বলে, শৈব কাকে বলে, ভগবান কাকে বলে, আমি তাও জানি না। তিনি আছেন কি না তাও জানি না, আর সে বিষয়ে কখনো ভাবিও না। তবে পরমহংসদেবকে দর্শন করবার 1 বৎসর পূর্বে পাড়াগে গুরু কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন। যখন মন্ত্র দিলেন তখন গুরুকে বললাম, এই যে বারবার মন্ত্র বললাম, কই কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না। তিনি বললেন, সে কি তুমি পারবে? পুরস্চরণ করতে হয়, আরও কত কি করতে হয়। তুমি গঙ্গা তীরে থাকো, স্নানের পর 12 বার মাত্র জপ করো। আমি কথা শুনে কেমন হয়ে গেলুম। সেই দিন থেকে কিসে কৃষ্ণকে দেখতে পাই, কৃষ্ণের সঙ্গে খেলা করতে পাই, কৃষ্ণের সঙ্গে একসঙ্গে গুড় রুটি খেতে পাই। এর জন্য প্রাণে ব্যাকুলতা উঠল। কৃষ্ণ যে ভগবান এ মনে করে নয়, কৃষ্ণ যে পারের কাণ্ডারি এ মনে করে নয়, তবে কৃষ্ণকে কৃষ্ণ মনে করে, কৃষ্ণ বেশ দেখতে এই মনে করে, তার হাত থেকে বাঁশিটি কেড়ে নিয়ে তাকে কাঁদাবো এই মনে করে, তার ননির দেহটি দেখব এই মনে করে, তাকে কোলে করে বেড়াবো এই মনে করে, ফুল দিয়ে তাকে সাজাবো এই মনে করে। গুড় রুটি আমার প্রিয় জিনিস, তাই তৈয়ার করে তাকে সঙ্গে নিয়ে খাবো এই মনে করে। আরও কত কি, তোমায় কত বলবো। তখন আমাকে গয়লা বলে মনে ভাবতুম। কেউ যদি বলতো আমি বৃন্দাবন থেকে এলাম, আমি ব্রজবাসী, আমি অমনি তাকে বলতাম, কানাই কেমন আছে? কখনো কখনো আমি ব্রজবাসীর মতো আপনার মনে মনে হিন্দি ও বাংলা মিশিয়ে কথা কইতাম। তখন কানাইয়ের গান বাঁধতাম, আবার ব্রজবুলিতে গান বাঁধতাম। এখন আমি রামকৃষ্ণদেবের কাছে এসে পড়েছি। রামকৃষ্ণদেবের কাছে আসাতে এই বাই বেশি চেগে উঠল। রামকৃষ্ণদেবকে 3 দিন দর্শন করেই আমি পাকা বুঝলাম যে যদি কেউ কৃষ্ণ দেখাতে পারেন তাহলে ইনিই পারেন, আর কেউ পারে না। এ সময় আমি মোটেই জানি না যে যেই কৃষ্ণ সেই রামকৃষ্ণদেব। এখন কৃষ্ণের সম্বন্ধে কেমন জ্ঞান জানো? কৃষ্ণ যে মধুর রসের রসিক তা জানি না। কৃষ্ণ যে পাণ্ডবদের রথের সারথি তাও জানি না। কৃষ্ণ যে কংসবধ করেছেন তাও জানি না। কৃষ্ণ যে প্রভাস যজ্ঞের কর্তা তা জানি না। কৃষ্ণ যে দ্বারকা লীলা করেছেন তা জানি না। জানি
কানাই যশোদার নীলমণি, জানি কানাই রাখালদের সঙ্গী, বাঁশি বাজায়, ননি চুরি করে খায়, গোচারণে যায়। গোকুলে সবাই তাকে প্রাণের চেয়েও ভালোবাসে, রাই আরও ভালোবাসে, সে বড় সুন্দর। আমি এ সকল জানি। একটা গান বলি শোনো, তাহলেই ভাবটা বুঝতে পারবে। যাও এ বৃন্দাবন কি চাঁদ, যাও এ গোঠ বিহারী, যাও এ প্যারিমোহনিয়া, যাও এ বনোয়ারি। অলকা তিলকা শোভিত ভাল, শোভয়ে গলে বনমাল, জড়িত বাস তরিত জাল, গোপীগণ মনোহারী। মোহনিয়া চূড়া পাখরি শিরে, হেলত দুলত পবন ভরে, আঁখি না পালটি রহুতু দূরে, নিরখে গোপনারী। চরণে নূপুর রুনুঝুনু বাজে, হাসত নাচত রাখাল মাঝে, চন্দ্রমা যেসা তারকা মাঝে, ঝলকে কিরণ ডারি। আগে আগে সব চলত ধেনু, চলত পিছুই বাজাই বেনু, কব হি হাম পাও এ কানু, মোহন মুরলীধারী। আমার শাস্ত্রজ্ঞানের কথা বলতে বলতে কোথায় এসে পড়েছি। পাঠক, এটা ভারী রগরের কথা বলুন। এতে রামকৃষ্ণদেবের জ্বলন্ত মহিমা দেখতে পাচ্ছি। ভক্ত, আমি পরমহংসদেবকে একদিনও কোনো কথা বলিনি বা কিছু জিজ্ঞাসাও করিনি। তবে এইটি জানতাম যে তিনি যার বুকে হাত দেন সে তখনই বাহ্যজ্ঞান শূন্য হয়ে যায়, আর ওই অবস্থায় সে কৃষ্ণ দেখতে পায়। আমি ওই আশায় তার কাছে যেতে লাগলাম। শুধু যে ওই আশায় তাও নয়, তাকে দেখলে কেমন কেমন হতুম, তাই যেতুম। আর মনে মনে ভাবতুম কবে কৃপা করে আমার বুকে হাত দেবেন। কতদিন গেল তিনি আর বুকে হাত দেন না। আমি আশা করে যাই আর নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসি। জীবনে মোটে দুটি কথা তাকে বলেছিলুম। একদিন তাকে নির্জনে পেয়ে বলেছিলুম, ঠাকুর আমি বড় কানা। তাতে তিনি জবাব দিলেন, ঈশ্বর আছেন। আর একদিন তাকে বলেছিলুম, ঠাকুর আপনি আমার ছোঁয়া কুলফি খেলেন না, আমি বড় অপরাধী। তাতে তিনি মুচকি হেসে বললেন, তুমি যদি দুপুরবেলায় কুলফি আনতে তাহলে খেতুম। ঠান্ডা জিনিস রাতের বেলা খেলে অসুখ হবে, তাই খাইনি। আমার সঙ্গে ঠাকুর যেরকম ব্যবহার করতেন, এমন যদি অন্য কোনো লোকের সঙ্গে হতো তাহলে সে প্রাণ গেলেও আর তার কাছে যেত না। কত লোকে তার পায়ে হাত বুলাচ্ছে, আর আমি হাত বাড়ালেই অমনি হয়েছে হয়েছে বলে পা গুটিয়ে নিতেন। কখনো কখনো পদরজও নিতে গেলে পেছিয়ে চলে যেতেন আর বলতেন, হয়েছে হয়েছে। তিনি যে এত তত্ত্ব কথা বলতেন, আমি তার কিছুই বুঝতে পারতাম না। একধারে চুপ করে বসে থাকতাম আর তাকে খালি দেখতাম। আমার বাপকে আমি যেমন ভয় করতাম, ঠাকুরকে তেমনি ভয় করতাম। আমার বাপের মুখের আদল ঠাকুরের মুখে দেখতে পেতুম, ও এখনো পাই। তোমাকে কত বলবো, অনেক কথা। আমার শাস্ত্র রামকৃষ্ণদেব, আমার জ্ঞান রামকৃষ্ণদেব। শাস্ত্র দেখার মধ্যে রামকৃষ্ণদেবকে দেখা। আমি যা বলছি, যা তিনি দেখাচ্ছেন তাই বলছি। আমি কারো জায়গায় রামকৃষ্ণদেবকে বসাইনি। আমি রামকৃষ্ণদেবের জায়গায় রামকৃষ্ণদেবকেই বসাচ্ছি। আমি যা দেখছি তাই বলছি। পাঠক, আপনি রামকৃষ্ণদেবকে সকলের ভিতর দেখছেন। অদ্ভুত কথা, তিনিই যদি প্রত্যেক বস্তু এবং প্রত্যেক জীব হয়েছেন, তাহলে সেই প্রত্যেক বস্তু বা জীবের ভিতর রামকৃষ্ণদেব কেমনভাবে আছেন? অংশ কি পূর্ণ? ভক্ত, বড় অক্ষর না পড়তে শিখলে যেমন ছোট অক্ষর পড়া যায় না, তেমনি আগে বিগ্রহরূপ না বুঝতে পারলে বিরাট রূপ
বোঝা যায় না। আমি যেমন দেখছি বলি শোনো। অগণ্য রকমের ছোট বড় পাত্র যদি সাগরের জলে ডুবিয়ে রাখা যায়, তাহলে প্রত্যেক পাত্রের ভিতরে সাগর যেমনভাবে থাকে, তেমনি রামকৃষ্ণদেবকে আমি প্রত্যেক বস্তুর মধ্যে দেখছি। এতে পূর্ণ কি অংশ বুঝে নাও। তবে এই যে ছোট বড় পাত্র দেখছো, কোনোটায় কম জল ধরে, কোনোটায় বেশি জল ধরে, সে শক্তির খেলা মাত্র। পাঠক, যদি প্রত্যেক ঘটে অর্থাৎ জীবে সেই সাগরের জল, তবে জীবের মধ্যে ভালো মন্দ, সৎ অসৎ ইত্যাদি এত রকমারই কেন? ভক্ত, সে গুণের জন্য। রামকৃষ্ণদেবের কথা, জল মাত্রই নারায়ণ। তবে এই জল নানা রকমের। কোনো জলে খালি হাত পা ধোয়া চলে, কোনো জলে স্নান করা চলে, কোনো জল এমন পবিত্র যে তার বিন্দুপানে কি স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ যায়। আবার এমন জল আছে যাকে ছোঁয়াও যায় না। এই রকম রাম সব ঘটে রয়েছেন। কোথাও সাধু রাম, কোথাও লম্পট রাম, কোথাও চোর রাম। কোনো রামকে নিয়ে আদর করতে হয়, কোনো রামকে দূরে রেখে চলতে হয়। রামকৃষ্ণদেবের অপর উপমা সেই শ্যামা, কোথাও খাঁড়া ধরে শ্রীমন্দিরে, কোথাও বউ হয়ে কোণে ঘোমটা দিয়ে বসে, আর কোথাও বারান্দায় হুঁকো হাতে করে রয়েছেন। সর্বঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। যতদিন না রামকৃষ্ণদেবের কৃপা